তদন্ত করতে আসি নাই, জেলে ছিলাম। তখন আমাকে আপনারা প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম যারা হলুদ সাংবাদিকগণ তারা ছড়িয়েছেন আমি 50 কোটি থেকে চাঁদাবাজি করেছি। আপনারা কি হলুদ সাংবাদিক? আমি কি কখনো বসি প্রত্যেকটা হলুদ সাংবাদিক এটা বসে? আমি কি প্রত্যেকটা মিডিয়াকে হলুদ হলুদ বলে ট্যাগ দিছি? যারা হলুদ নিউজগুলো সরাই দাঁড়ান আমি আরে বাবা ভাই এখানে আমরা তদন্ত করতে আসি নাই, আমরা বসে আপনাদের সাথে 2 দিন পর পরই দেখা হবে ইনশাআল্লাহ। আপনার যে মনের কষ্টটা ভাই উনি আমাকে প্রশ্নটা করছে তো আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ আমি প্রত্যেকটা মিডিয়াতে প্রত্যেকটা প্রেস মিডিয়াকে উদ্দেশ্য করে অনেক কথাই বলেছি, কিন্তু আমি কিন্তু সবসময় উল্লেখ করেছি হলুদ সাংবাদিকগণ। তাহলে যে নিউজগুলো ছড়ায়, যে হলুদ নিউজগুলো ছড়ায়, যেমন দেখেন আমি যখন জেলে ছিলাম, একটা ছোট একটা কথা এক্সাম্পল দিই, তখন আমি যখন জেলে ছিলাম তখন আমাকে আপনারা প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম যারা হলুদ সাংবাদিকগণ তারা ছড়িয়েছেন আমি 50 কোটি থেকে চাঁদাবাজি করেছি। এখন প্রত্যেকটা নিউজ চ্যানেল তো এই নিউজটা পাবলিশ করে নাই, কারণ যারা ভালো নিউজ চ্যানেল তারা তাদের ক্রাইম রিপোর্টার আছে, তারা বিষয়গুলোকে বিশ্লেষণ করে তারপর তাদেরকে এই নিউজটা পাবলিশ করতে হবে। প্রত্যেকটা নিউজ চ্যানেল এই জিনিসটা পাবলিশ করতে আমি বলবো না, কিছু হলুদ সাংবাদিকগণ আমি সবসময় প্রত্যেকটা কেউ কোনো সময় মিডিয়ারা আমার উপরে ক্ষিপ্ত হবেন না, কারণ আমি হলুদ সাংবাদিকগণ এই জিনিসটাকে একদম ট্যাগ করে বলে দিই। আপনারা যদি হলুদ সাংবাদিক না হন তাহলে আপনাদের উপরে এই জিনিসটা নেওয়ার মতো কিছু নাই। আপনারা আমাকে কোনো নিউজ দেখাইতে পারবেন যেখানে আমি তারিমা বলছি আমি পুলিশ হত্যা করছি? আমার কাছে অনেক প্রমাণ আছে। 1 মিনিট, মাহাদির ইস্যু আমাদের ইস্যু না, ঠিক আছে? মাহাদির ইস্যু আপনি একটা প্রতিবাদ জানিয়েছি আমরা। আচ্ছা 1 মিনিট ভাই, আমি তো আপনাদের কিছু বলি নাই। আমি আপনাদের কি বললাম যে আপনারা যখন সচ্ছল কোনো নিউজ ছড়াইতে চান আপনাদের উপরে অনেক ঝড়ঝাপটা আসে, আপনাদেরকে পুলিশ হামলা করে, আপনাদেরকে মানে র্যাব হামলা করে, আপনাদেরকে আর্মি হামলা করে, আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়। সেই বিষয়ে আপনাদের পাশে আমরা আসি, আমরা তো সেটাই বললাম। আপনাদের বলছি যে মিডিয়া সংস্কারের কথা কোনটা বলছি, আপনারা এমন কোনো নিউজ ছড়াবেন না। এই যে 14ই ফেব্রুয়ারি দিন দেখি আপনারা শুধুমাত্র মানে যে প্রেমিকা কোথায় কে গল্প করতেছে এগুলো ছড়ান। আমি আপনাদেরকে এগুলো বলছি যে এগুলো না করে আপনারা দেশের যেই যে খাদ্যদ্রব্য যে বিষয়টা যে আপনি যে প্রশ্নটা করলেন, খাদ্যদ্রব্য যে বিষয়টা আপনি তো এরকম নিউজ ছড়ান না এখন অবধি যে কেন লেবু এখন ফলের দামে কেন বিক্রি করা হচ্ছে, ছড়াইছেন বলেন? আপনি যে বললেন, আমি আপনাদেরকে বলছি যে আপনি যেই দুর্নীতি যেখানে হচ্ছে আপনারা সেই ভিডিওগুলো ছড়ান। এরপরে যদি আপনাদের উপরে যদি পুলিশ হামলা করে, আপনাদের উপরে যদি দাঁড়ান ভাই আমি শেষ করে দিই, আপনাদের উপরে যদি চাকরিচ্যুত করা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনাদেরকে সেখানে যথেষ্ট সচ্ছল থাকতে হবে। আমরা তো তাই বললাম যে আপনাদের নিয়ে আগাবো, তাই না? ভাই শোনেন, ইনকিলাব মঞ্চ একটা প্ল্যাটফর্ম, এটা আরেকটা প্ল্যাটফর্ম। আমরা ইনকিলাব মঞ্চ বলেন, জুলাই মঞ্চ বলেন, জুলাই আন্দোলনের পর অনেক সংগঠন খোলা হয়েছে, আমি কিন্তু কোনো সংগঠনের সাথেই ছিলাম না। আপনার প্রশ্ন হচ্ছে হাদি ভাই আপনি কি মনে করেন হাদি ভাই কোন রাজনৈতিক দল, কোন প্ল্যাটফর্মের আইডল না? যারা ভারতীয় আধিপত্যের দাস, যারা হচ্ছে হাদি ভাইয়ের কথাগুলো শুনে নাই, হাদি ভাইয়ের কথা জানে না, তারাই হাদি ভাইকে তার আইডল বানাইতে পারে নাই। প্রত্যেকটা হাদি হচ্ছে পুরো বাংলাদেশেরই আইডল, প্রত্যেকটা সংগঠনের আইডল, প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডল। কারণ হাদি কোনো রাজনৈতিক দলের ছিল না, হাদি ভাই কোনো রাজনৈতিক দলের কেউ ছিল না, উনি একজন সংগঠনের ছিলেন। ইনকিলাব মঞ্চ একটা সংগঠন। আমরা কি বললাম আপনি তাহলে বিষয়টা শুনেন নাই? আমরা প্রত্যেকটা যৌতিক আন্দোলনের সাথে আসি। এখানে কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি ইনকিলাব মঞ্চের সাথে সরাসরি জড়িত ছিলাম। আমি বলছি হাদি ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে, কিন্তু কখনোই আমি ইনকিলাব মঞ্চের সাথে জড়িত ছিলাম না। বৈষম্য বিরোধীর সাথে কি আপনারা আমাকে দেখেন নাই? আপনারা কি আমাকে এনসিপির সাথে দেখেন নাই? আপনারা কি আমাকে বিএনপির সাথে দেখেন নাই? সবার সাথে আমাকে দেখছেন, কারণ প্রত্যেকটা যৌতিক আন্দোলনে আমি ছিলাম, প্রত্যেকটা যৌতিক আন্দোলনে ছিলাম। এখন একটা সংগঠনে আসছি, এই যখন অন্য কোনো সংগঠন বা অন্য কোনো রাজনৈতিক দল একটা যৌতিক আন্দোলন বা যৌতিক প্রেস ব্রিফিং করবে সেখানেও আমাকে দেখবেন, ভবিষ্যতেও দেখবেন।